নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন বেজে গেছে রাত ওই 9:45 মতো। আর আমরা এখন রাশিয়াকে বাই বাই করে চলেছি এয়ারপোর্টের পথে। আর সব থেকে বেশি তারা কিন্তু আমার বনুর কাভিয়াংশকে কোলে নিয়ে দৌড়চ্ছে এয়ারপোর্টের বাস ধরার জন্য। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 10 মিনিট লাগবে বাসে। আর এয়ারপোর্ট গিয়ে ওই বোর্ডিং করিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করতে বড়জোর সময় লাগবে আর 1 ঘন্টা মতো। এই কারণে আর বেশি তাড়াহুড়ো করে না বেরিয়ে একটু ধীরে সুস্থে হাতে সময় নিয়েই বেরোলাম, কারণ ফ্লাইট সেই 12:30টায়। আর এই ইমিগ্রেশনের কথাতেই মনে পড়লো, আপনারা অনেকেই জিজ্ঞাসা করে দেখেন দেশে ফেরার সময় সেন্ট পিটার্সবুর্গে ইমিগ্রেশন করতে হয় নাকি মস্কোতে গিয়ে ইমিগ্রেশন করতে হয়। আসলে এটা ডিপেন্ড করে আপনি কোন এয়ারলাইন্সের থ্রু দেশে ফিরছেন। যদি আপনি রাশিয়ান এয়ারলাইন্স এরোফ্লোতে যান তাহলে মস্কোতে আপনার ইমিগ্রেশন হবে এবং দিল্লিতে যাওয়ার পর ইমিগ্রেশন হবে। আর বেশিরভাগ এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে ওই মস্কো আর দিল্লিতেই ইমিগ্রেশনটা হয়ে থাকে। তবে এবার যেহেতু দুবাই এয়ারলাইন্সের টিকিট কাটা হয়েছে, এই কারণে মস্কো বা দিল্লি কোথাও ইমিগ্রেশন হবে না, কারণ সেন্ট পিটার্সবুর্গে ইমিগ্রেশন কমপ্লিট করে ফ্লাইট ডিরেক্টলি যাবে দুবাই। ওখানে কিছুক্ষণ স্টে করে ওখান থেকে ডিরেক্ট ফ্লাইট যাবে আবার কলকাতা। তো নেক্সট ইমিগ্রেশন হবে আবার কলকাতাতে। আর একই রকমভাবে যখন আপনি ইন্ডিয়া থেকে রাশিয়াতে আসবেন, তখন ইমিগ্রেশনটা আপনি কোন রুট এবং কোন এয়ারলাইন্সের থ্রু আসছেন তার উপর ডিপেন্ড করে হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দিল্লি আর মস্কোতে ইমিগ্রেশন হয়ে থাকে, আদারওয়াইজ দিল্লি আর সেন্ট পিটার্সবুর্গে ইমিগ্রেশন হয়ে থাকে। এদিকে তাকাও, কাভিয়াস পাকা পাকা পাকা। কাভিয়াস টাটা। তো আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে, আর এখন লাগেজ চেকিং করানো হবে। তো আপনারা হয়তো ভাবছেন যে এতগুলো মানুষ আমরা এসেছি এয়ারপোর্টে, অথচ কারোর কাছে কোনো লাগেজ নেই আর আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। আসলে রাশিয়াকে বাই বাই করে অসিত যাচ্ছে দেশে, ওর কিছু পার্সোনাল কাজ আছে, এই কারণে ও কোনো লাগেজ নিচ্ছে না, জাস্ট একটা হ্যান্ড লাগেজ নিয়েই যাচ্ছে। আর এই কারণেই মেশো অন্তপ্রাণ কাভিয়াংশ এসছে তার মেশোকে ছাড়তে, সঙ্গে আমরা দুই বোন। আর এদিকে আমাদের কাভিয়াংশের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে মেশো একা নয়, মেশোর সঙ্গে ও যাচ্ছে। এখানে দাঁড়াতে বললো আমাদের, ওর পেছন পেছন যাচ্ছে, ধরে নিয়ে আসো ওটাকে। তো অসিত এখন যাচ্ছে বোর্ডিং করাতে, আর কাভিয়াংশ তো কোল থেকে আজকে নামতেই চাইছে না, কারণ ও তো আজকে ঠিক করেই রেখেছে মেসের সঙ্গে ইন্ডিয়াতে যেতেই হবে। আর আজকের দিনের জন্য ভিডিওগ্রাফার ছিল কিন্তু আমার বনু। যদিও বা আমার ভয় ছিল যে এডিট করার সময় গিয়ে হয়তো দেখবো কারোর মাথা নেই বা কারোর গলার উপর থেকেই ভিডিও চলে গেছে, তা দেখলাম যে না, ভালোই ভিডিও করেছে। ও এটা তো সুন্দর আছে। তো অসিত দাঁড়িয়ে পড়েছে বোর্ডিং কাউন্টারে বোর্ডিং করানোর জন্য, আর এদিকে লাইনটা বেশ পড়েছে। আর কাভিয়াংশের কাজ দেখুন, ও কিন্তু খুঁজে বেড়াচ্ছে মেশো কোথায় রয়েছে। আর এদিকে দেখতে দেখতে সময়ও পেরিয়ে যাচ্ছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি আর অসিত দুজন দুদেশে। আর যেহেতু হঠাৎই পার্সোনাল কিছু কাজের জন্য অসিতকে এমার্জেন্সিতে দেশে যেতে হচ্ছে, এই কারণে আমাকে আর নিচ্ছে না, আমাকে এখানেই রেখে যাচ্ছে। আর তাই জন্য আমারও মন মানসিকতা ভালো ছিল না, এই কারণে এই ভিডিওটা আমার এডিট করা হয়নি, আর তার জন্য ভিডিওটা পোস্ট করতে অনেকটাই সময় লেগে গেল। আর এদিকে আমাদের কাভিয়াংশের কাণ্ডখানা দেখুন, মনটা খারাপ যেন আমার থেকে বেশি ওরই হচ্ছে, কারণ আমরা তো বলে বোঝাতে পারি যে আমাদের মন খারাপ করছে, তবে ও তো আর বলতে পারে না, বোঝাতে পারে না। আর এই কারণেই ঠিক খুঁজে খুঁজে গিয়ে উঠেছে মেশোর কোলে, কারণ ও বুঝতে পেরেছে যে ওর মেশো ওকে ছেড়ে কোথাও যাচ্ছে। তো এখন বেজে গেছে রাত 10:30 মতো, আর এই যে অসিতের বোর্ডিং করানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা আজকের দিনের জন্য অসিতকে বিদায় জানাতে। আর একটু পরেই রয়েছে অসিতের ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন কাউন্টারের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, বাইরে থেকে ওকে বাই করে আমাদের চলে আসতে হবে। এমনিতেই সবাই একসঙ্গে এখানে থাকা হয় বলে অতটাও মন খারাপ লাগে না, কিন্তু হঠাৎ করে এইভাবে যদি কাছের কেউ দেশে চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে, মনে হয় চট করে টিকিটটা কেটে সঙ্গে চলে যায় দেশে, কারণ অনেক দিন দেশে যাওয়া হয় না, পরিবারের সবার সঙ্গে দেখা হয় না। আর এবার মজার ঘটনা হচ্ছে, অসিত যে দেশে যাচ্ছে এটা কিন্তু কেউ জানে না, এক কথায় সবাইকে সারপ্রাইজ দেবে। আর তার যে রিয়াকশানটা সেটা দেখার কিন্তু খুবই ইচ্ছা ছিল। যাই হোক, এবছর আর দেখা হবে না।
ওই যে বসো, ওই যে বসো। নেট নেট কোলে নাও না, পাকা পাকা করে দাও পাপা। ও মালা দিয়েস, মালা দিয়েস। Есть, смотри, минуту. Что там? Где? Смотреть на фишку. তো অসিত চেকিং কমপ্লিট করিয়ে ভেতরে চলে গেছে, আর কাব্যাংশ খুব কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে আমরা চলে এসেছি। আর এখানে বসে আমার বোনু যেন কিসের একটা হিসাব করছে। আর এদিকে আমি রাতের খাবার অর্ডার করেছি ম্যাকডোনাল্ড থেকে, অর্থাৎ যেটার নাম পরিবর্তন হয়ে বর্তমানে কুসনুই তোচকা হয়েছে। কাব্যাংশ তো ডিনার করেই এসেছে, আমাদের আর রাতে বাড়িতে গিয়ে রান্না করার কোনো ইচ্ছা নেই, এই কারণে ডিনারটা এখান থেকেই করে যাওয়াটাই ভালো। এইটা না দাদা, ও দাদা রান্না লাগে চিজবোর্ড। তো এখন বাজে রাত প্রায় 11:10 মতো। আমাদের ডিনার কমপ্লিট করে আমরা ফিরছি বাড়িতে, ওদিকে ভাইয়াও ডিউটি থেকে ফেরার পথে ডিনার করে আসবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাতে ভুলবেন না, কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।